শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন কিভাবে করবেন, পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ফি কত লাগবে আপনাদের এই আবেদনটি করার জন্য, সিলেবাস কি থাকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে দেবো। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন পিবি এডু ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 2016 সালের যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই চাকরিটি হচ্ছে আপনার স্থায়ী পদের। তো এর মাসিক বেতন হচ্ছে 16,400 থেকে 40,500 টাকা পর্যন্ত। এখন প্রশ্ন হলো, এর শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, কবে থেকে এই ফর্ম ফিল আপ চালু হবে বা শুরু হবে, কিভাবে এর আবেদন করবেন এবং পরীক্ষার তারিখ কবে হবে, এই এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী যখন জব নোটিফিকেশান নিয়ে আমি এই ভিডিওতে উপস্থিত হব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখে নেব তাহলে আজকে আমরা যে নোটিফিকেশানটা কি দিয়েছে, কিসের উপর স্থায়ী পদের চাকরি নোটিফিকেশান দিয়েছে। এটা আপনার সরকারি নিয়মে চালু করা এবং সরকারের আওতায় পড়ে। তো দেখুন, আজকে আমি আপনাদের যেটা চাকরির নোটিফিকেশান জানাতে এসেছি সেটা হচ্ছে বিএসএনএল। ঠিক আছে, এই বিএসএনএল, তো এটা হচ্ছে আপনার স্থায়ী পদের চাকরি। ঠিক আছে, তো স্থায়ী পদের চাকরি অর্থাৎ খুব ভালো জব একটা। তো এখানে দেখুন দেখুন 26/5/2026 এটা প্রকাশিত হয়েছে এই নোটিশটি। তো এই নোটিশে কি কি বলা হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখে নেন। এর সিলেবাস সম্পর্কেও আমি দেখিয়ে দেবো সমস্ত কিছু, এবং এই নোটিফিকেশানটা কী করে ডাউনলোড করবেন সেটা আমি ডেসক্রিপশনে এর যে লিঙ্কটা সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন এবং সেখান থেকে সব চেকও করে নিতে পারবেন। তো দেখুন তাহলে এই নোটিফিকেশানে কি দেওয়া হয়েছে। এখানে দেখুন আবেদনের যে স্টার্টিং ডেট ডেট অ্যান্ড টাইম স্টার্ট অনলাইন, অর্থাৎ অনলাইনে এটা আবেদন করতে হবে। ঠিক আছে, কবে থেকে অনলাইন আবেদন করবেন? 4/6/2026, অর্থাৎ আবেদন এখনও শুরু হয়নি। সেই জুন মাসের 4 তারিখ থেকে আপনার ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তারপরে দেখুন রেজিস্ট্রেশন, 3/7/2026, অর্থাৎ 3/7/2026 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তারপর এডিটিং করতে পারবেন 4/7/2026 পর্যন্ত। অ্যাপ্লিকেশান এডিটিংয়ের শেষ ডেট হচ্ছে 11/7/2026 পর্যন্ত। ডেট অফ এক্সামিনেশান সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারে আপনাদের পরীক্ষাটা হচ্ছে আগস্ট 2026 টেন্টেটিভ, সম্ভাব্য আপনাদের আগস্ট মাসে পরীক্ষা হতে পারে। তারপরে দেখুন কি বলা হয়েছে নোটিফিকেশানে, পোস্ট কতগুলো আছে। এখানে ফর্ম ফিল আপ পোস্ট হচ্ছে 100টি পোস্ট। এটা কিন্তু স্থায়ী পদের, আগেই বললাম। 40,500 টাকা পর্যন্ত বেতন পাবেন। আর এখানে এখানে যে টেবিলটা দেওয়া হয়েছে, এই টেবিলে কোন কোন পদগুলো আছে দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এখানে যেমন কলকাতা আছে, ঠিক আছে, কলকাতাতে কতগুলো পদ আছে, আপনারা পুরো ভারতবর্ষ জুড়ে এটা আবেদন করতে পারবেন। ওকে, তো তারপরে দেখেন কি বলা হচ্ছে এই নোটিফিকেশানে। পে স্কেল, যেটা আমি বললাম আপনাকে, 16,400 থেকে 40,500 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরে এখানে যেটা দেওয়া হয়েছে নোটিফিকেশানে সেটা হচ্ছে আপনার এলিজিবিলিটি কি লাগবে। ন্যাশনালিটি, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল উড বি এলিজিবল টু অ্যাপ্লাই, আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান পরবর্তীতে দেওয়া আছে পুরো ডিটেলসে, সেই পরবর্তীতে আমি এই অ্যানেক্সিওর এতে দেওয়া আছে, আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। তারপরে দেখুন এখানে যেটা দেখার বিষয় হচ্ছে এজ রিল্যাক্সেশন বা কত আছে। এখানে আনরিজার্ভ বা ওবিসি সিএল তাদের 30 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তারপর ওবিসি এনসিএল, যারা ওবিসিটা এনসিএল করবেন তাদের 33 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবেন। ওকে, তারপরে এসসিদের এখানে দেখে নেবেন, এক্স সার্ভিসম্যান সেই হিসাবে দেওয়া হয়নি,
এখানে PWBD এর দেওয়া হয়েছে, এখানে আপনারা এগুলো দেখে নেবেন। ওকে, যার যেটা আছে SC OBC NCL। তারপরে দেখুন এখানে যেটা দেওয়া হয়েছে SC ST OBC সম্পর্কে, হ্যাঁ, কাস্ট সার্টিফিকেট ভ্যালিড, আপনাদের কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে বাকিগুলোতে, সিলেকশন প্রসেস কি হবে। এখানে সিলেকশন প্রসেস আপনাদের কম্পিউটার বেসডে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড মাল্টিপল চয়েস অবজেক্টিভ, অর্থাৎ MCQ টাইপের আপনাদের পরীক্ষায় আসবে। ওকে, এই সম্পর্কেও আপনাদের এই নোটিফিকেশনে পরবর্তীতে ডিটেলসে দেওয়া হয়েছে। এখানে 3 সেকশন পেপার, 3টি পেপারের মাধ্যমে আপনাদের পরীক্ষাটা হচ্ছে, সেকশন 2, সেকশন 1 আর সেকশন 3। ঠিক আছে, তো পরবর্তীতে এই বিষয়টা আমরা আরও ভালোভাবে দেখে নেব, পরবর্তীতে দেওয়া আছে। তারপরে এখানে দেখুন স্কিম অফ এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস, এর সিলেবাস কী আছে, এর স্কিম কী আছে, স্কিমটা দেখে নেন। অল ক্যান্ডিডেট উইল আন্ডারগো কম্পিউটার বেসড মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ টেস্ট, 3 আওয়ার ডিউরেশন, 3 ঘন্টার পরীক্ষা। কিভাবে পরীক্ষা হবে, কোন সেকশন দ্বারা, সেকশন 1, 2, 3, 3টে সেকশন আছে। ইঞ্জিনিয়ারিং স্ট্রিম সেকশন 1, ইঞ্জিনিয়ারিং স্ট্রিম সেকশন 2 আর জেনারেল অ্যাবিলিটি টেস্ট সেকশন 3। ঠিক আছে, তো এখানে দেখুন 200 মার্কের আসবে সেকশন 1, সেকশন 2 হচ্ছে 200 মার্ক, 200 200 400 হলো। তারপর এখানে 80 মার্ক, অর্থাৎ 480 হচ্ছে টোটাল মার্ক আপনাদের। কোশ্চিন কত থাকবে, 50 কোশ্চিন, এখানেও 50 কোশ্চিন, এখানেও 20 কোশ্চিন। ঠিক আছে, 50, 100, 120টা কোশ্চিন টোটালে আপনাদের থাকছে, আপনাদের টাইম থাকছে 3 ঘন্টা। তারপরে দেখুন এখানে মিনিমাম কোয়ালিফিকেশান বা কোয়ালিফাইং মার্ক অ্যান্ড ফাইনাল মেরিট লিস্ট, আপনাদের একটা মিনিমাম মার্ক পেতেই হবে এবং আপনাদের ফাইনাল লিস্ট অনুযায়ী আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে এই পোস্টটা কি আছে, এই পোস্টের নাম হচ্ছে জুনিয়র টেলিকম অফিসার। ওকে, তারপরে দেখুন এখানে যেটা দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সামিনেশন ফিজ, এর পরীক্ষার ফি কত টাকা লাগবে। এখানে দেখুন লেখা আছে 2000 টাকা ফর্ম ফিল আপের, আবার 1000 টাকা লেখা আছে। এখানে যাদের 2000 টাকা লেখা আছে তারা হচ্ছে ইউআর মানে জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 2000 টাকা করে ফর্ম ফিল আপ করতে লাগছে, আর 1000 টাকা ফর্ম ফিল আপ করতে লাগছে আপনাদের SC ST PWBD-দের। ঠিক আছে, যারা SC ST আছে এবং PWBD আছে তাদের কিন্তু 1000 টাকা লাগছে ফর্ম ফিল আপে। এটা স্থায়ী চাকরি, ওই জন্য রেটটা হয়তো একটু বেশি করা হয়েছে। তারপরে দেখুন যেটা হচ্ছে এখানে আপনাদের সেরকম কিছু দেখার আর নাই। এখানে আপনার চয়েস অফ এক্সামিনেশান সেন্টার কোনটা নেবেন সেটা চয়েস করতে পারবেন। এবার এক্সামিনেশান সেন্টার কোনগুলো আছে আমি আপনাদের পরবর্তীতে বলে দিচ্ছি। 27টা সিটিতে আপনারা এক্সামিনেশান সিটি নিতে পারবেন। তারপর অ্যাডমিট কার্ড যখন দেবে আমি এই ইউটিউব চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তারপরে দেখুন এখানে যেটা দেখার বিষয় হচ্ছে এখানে আপনাদের অনলাইনে পরীক্ষা হবে, আগে বলে দিলাম। তারপর আপনাদের এখানে স্ক্রল করে দেখে নেবেন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে। এই এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী আছে, টেলিকম যেহেতু আমাদের পোস্ট, ঠিক আছে, তো এখানে দেখুন ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ওকে, বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে কোয়ালিফাই করে রাখতে হবে। ইউনিভার্সিটি অফ এনি অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিন, এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। ঠিক আছে, রেডিও, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, ওকে, এখানে যা কিছু আছে দেখে নেবেন। তারপর এখানে যেটা দেখার বিষয় হচ্ছে স্কিম অ্যান্ড সিলেবাস ফর জুনিয়র টেলিকম অফিসার। এবার সিলেবাসটা কী আছে সেগুলোও দেখে নেবে। এখানে আগেই বললাম স্কিমে কী কী আছে, এই 3টের মাধ্যমে পরীক্ষা হবে, 200 280 করে, 280 মার্কের পরীক্ষা।
50, 100 আর 20 মার্ক জেনারেল অ্যাবিলিটি, অর্থাৎ 120টা কোশ্চেন থাকবে। এবার সিলেবাস কি থাকবে, সিলেবাসটা আপনারা দেখে নেবেন। এখান থেকে সিলেবাস ভালোভাবে আপনারা মনে রাখতে পারবেন না, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, সেটা ক্লিক করলে আপনারা এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পেরে নেবেন। ওকে, তারপরে দেখুন এই সিলেবাসটা আপনারা দেখে নেবেন। আমি স্ক্রল করে দিচ্ছি। তারপর যেটা দেখার বিষয় হচ্ছে এখানে দেখুন লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার সিটিজ, কোন কোন সেন্টারে আপনি পরীক্ষা দিতে পারবেন, অপশন চয়েসে করবেন কোন কোনগুলো। এখানে আছে পোর্ট ব্লেয়ার, দেখে নেবেন, এখানে পাটনা আছে, চেন্নাই আছে, যা আছে দেখে নেবেন, কলকাতা আছে, ঠিক আছে, ভোপাল আছে, মুম্বাই আছে, দেখে নেবেন এগুলো। তারপরে দেখুন এটাই হচ্ছে লাস্ট পেজ 15 ওকে, চলুন তাহলে এবার আমরা দেখে নিই কী করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটা ডাউনলোড করতে হয়। তো দেখুন তাহলে এখানে এটা হচ্ছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট, এই হচ্ছে আপনার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র টেলিকম অফিসার। ওকে, এই যে এখানে দেখুন অ্যাপ্লাই নাও আছে, হ্যাঁ, তো এখানে অ্যাপ্লাই নাও নামে ক্লিক করতে পারবেন না, এখানে লেখা আছে লাইভ সোন, আপনার এটা এখনও ফর্ম ফিল আপটা স্টার্ট হয়নি, ঠিক আছে। তো এর নোটিফিকেশান আপনারা কী করে ডাউনলোড করবেন, এখানে দেখুন লেখা আছে নো মোর, ঠিক আছে। এটা যখন আপনাদের ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট স্টার্ট হবে, তো এখানে তখন দিয়ে দেবে অ্যাপ্লাই নামে, তখন আপনারা এই অ্যাপ্লাই নামে ক্লিক করে ভিতরে প্রবেশ করতে পারবেন, তারপর আপনি ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে পারবেন। এখানে লেখা আছে দেখুন শো মোর, এখানে একবার ক্লিক করবেন, তাহলে আপনার নোটিফিকেশানটা ডাউনলোড অপশানে চলে আসবে। দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি, এই নো মোরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন বিএসএনএল, এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা সেটা এসে যাবে, এবং এখানে ডাউনলোড অপশান করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। যেটা আমি আপনাকে দেখালাম, দেখুন 4/6 থেকে স্টার্ট হবে ফর্ম ফিল আপটা, তখন আপনারা সেই অ্যাপ্লিকেশন যেখানে লেখা আছে এখানে দেখুন অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে পারবেন। এখন আপনারা পারবেন না অ্যাপ্লাই নাও করতে, কারণ এখনও ডেট স্টার্ট হয়নি, 4 তারিখ থেকে আপনারা এখানে অ্যাপ্লাই নাওটা করতে পারবেন। ওকে, তো থাক তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো জবের আপডেট নিয়ে।